বাংলাদেশে পর্যটকদের অভাবে ধুঁকছে বাংলাদেশ ভারত পেট্রোপোল স্থল সীমান্তের ব্যবসায়ীরা। ভিসা বন্ধ থাকায় ভারতে যেতে পারছে না বাংলাদেশিরা, আর তাতেই ব্যবসায়িক মন্দা দেখা দিয়েছে দেশটিতে। দর্শনীয় স্থানগুলোতেও নেই আগের মতো পর্যটকদের ভিড়। ভিসা জটিলতা স্বাভাবিক করতে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রনেতার বৈঠকের দিকে নজর সবার। ঈদ কিংবা অন্য উৎসবের মৌসুমগুলোতে বাংলাদেশি পর্যটকদের কাছে ভারত, বিশেষ করে কলকাতা হয়ে ওঠে প্রিয় ভ্রমণস্থল। আর পর্যটকদের অধিকাংশই ভারতে প্রবেশ করে পেট্রোপোল বন্দর দিয়ে। তবে এবারের চিত্র ছিল ভিন্ন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর দুই দেশের টানাপোড়েনে ভিসা জটিলতায় এবারের ঈদের সময় যেন বিরান ভূমিতে পরিণত হয়েছে পেট্রোপোল সীমান্ত এলাকা। অনেকে বলছে কোভিডকালেও এই চিত্র দেখা যায়নি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গেল বছরের ঈদেও পেট্রোপোল স্থলবন্দর এলাকার ব্যবসায়ীরা দম ফেলার ফুরসত পাননি। এবার কার্যত মাছি মারতে হচ্ছে তাদের। ভ্যানওয়ালা থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী প্রত্যেকেই লাভের আশায় দিন গুনছেন। পরিবহন, খুচরা ব্যবসায়ী, বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র, ভাতের হোটেল, চায়ের দোকান থেকে শুরু করে রিকশাওয়ালা, মুটেওয়ালা বেশিরভাগেরই উপার্জন নির্ভর করে এই পর্যটকদের ওপর। সেই পরিস্থিতিতে আমাদের কর্মক্ষেত্রেও সব কমে যাওয়ার মতন অবস্থা। আগে তো এই সকাল থেকে এই পর্যন্ত হাজার হাজার লোক চলে আসতো। গত বছর ঈদে ভালো ছিল, এবছর ঈদটা একেবারে একেবারে বাজে। পরিস্থিতি স্বাভাবিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্যোগী হতে হবে এমন আশা ভুক্তভোগীদের। চাই যে পরিস্থিতি ভালো হোক, সবাই ভালোভাবে চলুক, এটাই চাই সবাই। এটা ভারত সরকারের বিবেচনা করা উচিত। প্রত্যেকটা মানুষের জীবিকা এর উপর নির্ভরশীল, সেটা দৃষ্টি দেওয়া উচিত। পরিসংখ্যান বলছে স্বাভাবিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার মানুষ যাতায়াত করে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।